ওম শান্তি। গুড মর্নিং। আজ 4/1/2025। বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, তোমরা অশরীরী হয়ে এক বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্য এই পুরানো দুনিয়াটাই খতম হয়ে যাবে। দেহ আর দেহের দুনিয়াকে ভুলে যাবে। মানে কি, আমরা যখন পরমধাম থেকে এসছিলাম, শরীর নিয়ে আসিনি, শরীর এখানে পেয়েছি। আত্মা পবিত্র ছিল, তো শরীরও পবিত্র ছিল। কিন্তু আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি অভিনয় করতে করতে এখন আত্মাও অপবিত্র হয়ে গেছে, শরীরও অপবিত্র হয়ে গেছে। তাই অপবিত্র আত্মা পরমধামে যেতে পারবে না, সত্যযুগেও যেতে পারবে না। তাই বারবার নিজেকে দেহ থেকে আলাদা ভাবো, আমি শরীর নই, আমি আত্মা। নিজেকে আত্মা, শিব বাবাও পরমাত্মা, বাবারও কোনো শরীর নেই, আত্মারও কোনো শরীর নেই। তবেই আমরা বাবার সাথে করে পরমধামে যেতে পারবো। তার জন্য এই দুই চোখ দিয়ে যা কিছু দেখছে এগুলো ভুলে যাও। বাবা তৃতীয় নেত্র দিয়েছে, সেই নেত্র দিয়ে দেখো, পরমধামকে দেখো, নিজেকে দেখো, সত্যযুগকে দেখো। যেমন কোনো মানুষ মরে গেলে তার সুদবুদ ভুলে যায়, তার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, কোনো কর্মবন্ধন থাকে না। আবার যখন দেহ ধারণ করে আবার ফের কর্মবন্ধনের মধ্যে এসে যায়। তাই বাবা বলছে, বারবার অভ্যাস করো অশরীরীপনের। প্রশ্ন, বাবার দ্বারা বাচ্চাদের কোন বাচ্চোকে জ্ঞান কা तीसरा নেত্র কেন দিয়েছে, কেন পেয়েছি আমরা? কারণ নিজেকে আত্মা ভাবো। বাপ জো হ্যায় জয়সা হয়। বাবা কি জো মানে? বাবাও নিরাকার বিন্দু, আমিও নিরাকার বিন্দু। বাবার মধ্যে তিন কালের জ্ঞান আছে, গুণ, জ্ঞান, শক্তি। আমরা সেগুলো গ্রহণ করব। সেই রূপে যদি বাবাকে স্মরণ করি, তার জন্য দরকার তৃতীয় নেত্র। তৃতীয় নেত্র ছাড়া তো বাবাকে দেখতে পারবো না, নিজেকেও দেখতে পারবো না। তাই বারবার এই দুই চোখ দিয়ে দেখতে হয়েও দেখো না। তৃতীয় নেত্র লাস্টে আমাদের কাজে আসবে। এখন থেকে তৃতীয় নেত্র খোলা রাখো, তাহলে যোগযুক্ত হয়ে, অর্থাৎ এক বাবাকে সাচ্চা প্রীত রাখো। কোনো ব্যক্তি, বস্তু, বৈভব, কারোর নাম রূপে ভেসে দেখো না। কারণ কি, এগুলো সব বিনাশী। মায়া প্রীত আমাদের রাখতেই দিচ্ছে না বাবার সাথে, কোনো না কোনো রূপে বিঘ্ন ডালছে। কেন না, 63 জন্ম ধরে আমরা এগুলো করে এসেছি। এখন বাবা ট্রেনিং দিচ্ছে, না দেহকে ভুলো। ইসিমে বাচ্চারা ধোকা খেয়ে যায় এর ফলে। তাই শিব বাবা বলছে, এই ছিছি দেহ, ছিছি দুনিয়ার থেকে নষ্ট মহা হয়ে যাও। সবাইকে আত্মা ভেবে বলো, আত্মা ভেবে দেখো, তবেই অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। বুদ্ধিতে যেন থাকে এই দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে, আমরা এখন যাচ্ছি আমাদের পরমধাম, তারপর সেখান থেকে যাব সুখধামে। তাই সংসারের মধ্যে ট্রাস্টি হয়ে চলো। সব বাবারটা, সংসারটা বাবার, পরিবারও বাবার, আমার দেহও বাবার, সব কিছু বাবার। বাবা আমাকে পাঠিয়েছে নিমিত্ত হয়ে এখানে সেবা করার জন্য, তাহলে সব মোহগুলো কেটে যাবে। এক বাবার থেকে সাচ্চা প্রীত রাখো। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। হ্যাঁ, কর্ম, অকর্ম, বিকর্ম। শ্রেষ্ঠ কর্ম কাকে বলে? যে নিজেকে আত্মা ভেবে বাবাকে সাথে রেখে বাবার আদেশ জোর অনুযায়ী যদি করি, সেটাই শ্রেষ্ঠ কর্ম, তার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য। আর বিকর্ম কখন হচ্ছে? যখন শুধু নিজেকে আত্মা ভেবে করছি, বা আত্মা দেহ ভেবে করছি, বাবাকে ভুলে গেছি। আর অকর্ম কখন হচ্ছে? সত্যযুগে। সেখানে কোনো বিকর্ম হয় না, 5 বিকার নেই, ন্যাচারাল আত্মঅভিন ছিল দেবী দেবতারা, তাই সেখানে অকর্ম। বরদান, ব্রহ্মা বাবার সমান, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তসবির বানানে বলে পরোপকারী ভব। মানে কি, মনের মধ্যে প্রত্যেকটি সংকল্প হবে শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ কর্মের দ্বারাই আমরা আমাদের ভাগ্যকে তৈরি করতে পারি। তসবির মানে ছবি, ভালো ভাগ্যের আমরা লক্ষ্মী দেবী দেবতাদের মতো ছবি আমরা বাবা আমাদেরকে এখন বানাচ্ছে। তকদির কি তসবির তো সবই বাচ্চনে বানিয়েছে। এখন লাস্ট টাচিং কি রয়েছে? ব্রহ্মা বাবার সমান সম্পূর্ণতা। সম্পূর্ণতা কি? বা ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হওয়ার। এর জন্য পরোপকারী হও, অর্থাৎ স্বার্থের ভাব থেকে মুক্ত হয়ে যাও। হর পরিস্থিতি, হর কর্ম, হর সহযোগী সংগঠনের মধ্যে যতটা নিঃস্বার্থপণ হবে, ততটাই পরোপকারী হতে পারবে। এই জন্য সদা নিজেকে ভরপুর অনুভব করো, সদা প্রাপ্তি স্বরূপের স্থিতিতে স্থির থাকো। ভগবানকে পেয়ে কী পেয়েছি, সেগুলোকে বারবার মনে মনে চিন্তন করো। তাই নিজের প্রতি কোনো কিছু স্বীকার করবে না, দিতে যাও। আমরা দাতা, দাতার বাচ্চা দিয়ে যাব। আজকে স্লোগান,
সর্বস্ব ত্যাগী হওয়ার জন্য সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করো। যত যত সর্বস্ব ত্যাগী হব, এই দুটো গুণ আমাদের মধ্যে আসবে, মনকে সরল আর সহ্য শক্তির গুণ। আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসা সেবার দ্বারা করার জন্য কি করব? এই সাকাশ দেওয়ার সেবা নিরন্তর করো। যেটুকু সময় পাও সারা বিশ্বকে সাকাশ দিতে থাকো। এতে শরীরও ঠিক থাকবে, সময়ও বেঁচে যাবে। ইসমের তবিয়ত বা সময় কি কোনো কথা নেই, হ্যাঁ, যে কোনো সময় করতে পারি, চলতে চলতেও করতে পারি। দিন রাত এই বেহদের সেবার মধ্যে লেগে থাকো। যেমন ব্রহ্মা বাবাকে দেখো, রাত্রেবেলা উঠে চোখ খুলে বেহদের সাকাশ দেওয়ার কাজে বিজি ছিল। ঠিক আমরাও তাই ব্রহ্মা বাবার সমান ফলো ফাদার করো। যখন আমরা বাচ্চারা বেহদের সাকাশ দেব, তাহলে আমাদের সত্যযুগ আমাদের কাছাকাছি অনুভব করব, পরমধাম কাছাকাছি নজদিক বলে অটোমেটিক তারা সাকাশ পাবে। আমরা যখন বাবাকে স্মরণ করি, প্রথমে ঘরের লোক, ফের গ্রামের লোক, ফের ভারতবর্ষ, পুরো বিশ্বটা সবাই সাকাশ পাবে। তাই এখন বাবা চাইছে বেহদের সাকাশ দেওয়ার জন্য কাছাকাছি বলে নজদিক অটোমেটিক সাকাশ নিয়ে নেবে। এই বেহদের সাকাশ দেনে সেই বায়ুমণ্ডল অটোমেটিক্যালি ঠিক হবে। তার মানে কি হলো? আমরা যত যত বাবাকে স্মরণ করি, শুদ্ধ চিন্তন করি, তার থেকে পজিটিভ ভাইব্রেশন বেরোয়। সেই পজিটিভ ভাইব্রেশন প্রথমে আমাকে নিজেকে হিলিং করে, আমার নেগেটিভগুলো চলে যায়, আর পরিবারে যারা আছে তাদের মধ্যে